বন্ধুরা, মধ্যবিত্তের নাগালের মধ্যে সুপারফুড ডালিয়ার সঙ্গে প্রোটিন সমৃদ্ধ উচ্চ আয়রনযুক্ত অঙ্কুরিত মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ ডালিয়া আর এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য আমাদের কোনো রকম তেলের প্রয়োজন হচ্ছে না আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনারের জন্য ভীষণ হেলদি একটা রেসিপি। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের জন্য এই রেসিপিটা ভীষণ উপকারী। আর তাছাড়া যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা অনেকক্ষণ আমাদের পেট ভর্তি রাখতে সাহায্য করে এবং খুব দ্রুত ওজন কমাতেও সাহায্য করে। তো ফার্স্টে আমি ডালিয়াগুলোকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আর যেহেতু এটা ভীষণ গরম তাই খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে বার কয়েক আমি ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে থাকা এক্সট্রা স্টার্চ এবং নোংরাগুলো বের হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখছি 10 থেকে 12 মিনিটের জন্য। তাতে করে আমাদের কুকিং টাইমটা কম হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় ভীষণই সুস্বাদু। তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটি শসা আর এই শসার দুটো সাইড ফার্স্টে কেটে নিচ্ছি। শসা কিন্তু যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণ হেলদি একটা ফুড, ভীষণ উপকারী, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য পেট ভর্তি রাখে, হজমে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস এবং জল থাকার জন্য আমাদের কিন্তু শরীর বেশ অনেকক্ষণ তরতাজা রাখে, ভীষণ ফ্রেশ ফিল করে আর ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। তো ফার্স্টে আমি কি করলাম না, দুটো সাইড কেটে নেওয়ার পর এর তিতা ভাবটা যাতে চলে যায় তার জন্য দুটো মুখ একটু ভালো করে ঘষে নিয়ে খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম আর তারপরে এটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে একটা করে শসা অবশ্যই রাখবে। সকাল থেকে রাত্রের মধ্যে, সারা দিনের মধ্যে একটা করে শসা কিন্তু তোমাদের ডায়েটে অবশ্যই রাখবে। আর তারপরে এখানে আমি নিয়েছি বেশ খানিকটা বিনস আর এই বিনসগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল আর তাছাড়াও বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ হেলদি হয়ে থাকে। তাই নতুন অডিয়েন্স যারা রয়েছে বা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে। তারপরে দেখেছো আমি একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েকটা, মানে 3টের মতো বেবি পেঁয়াজ। এগুলো হচ্ছে স্প্রিং অনিয়নের নিচের দিকে যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোকেই আমি নিয়েছি আর এগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি। এই ধরনের পেঁয়াজগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মিনারেল এবং উপকারী বেশ কিছু উপাদান, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি12 এবং এছাড়াও রয়েছে থায়ামিন, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তো এই সমস্ত উপাদানগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, ওই জন্য অবশ্যই এই ধরনের বেবি পেঁয়াজগুলো সিজনাল যে সবজি সেগুলো কিন্তু নিতে চেষ্টা করবে। তারপরে দেখো এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই না অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো সর্ষে, কালো জিরে এবং বেশ খানিকটা গোটা জিরে দিয়েছি আর অল্প একটু হিং দিয়ে একসাথে শুকনো অবস্থাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে যখন দেখবে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে বিনসগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে রেখেছিলাম সেই বিনসগুলো, আর তার সাথে বেশ খানিকটা গাজরও আমি কেটে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর তাতেই দেখা যাবে সবজিগুলো বেশ সুন্দর করে কুক করা যাবে, এদের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং ফ্লেভারটাও ভালোই লাগবে। তেল ছাড়া যারা রান্না করতে চাইছো বা জিরো অয়েল রেসিপি বানাতে চাইছো তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে পারো। আমি বেশ কিছু জিরো অয়েল রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আর তাছাড়াও বাদবাকি যে রেসিপিগুলো আমি বানিয়ে থাকি সেগুলোর নামমাত্র তেলেই কিন্তু তোমাদের সঙ্গে বানিয়ে দেখাই। তারপরে দেখো এর সঙ্গে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, যে টমেটোটা আমরা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যে স্প্রিং অনিয়নগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। স্বাদ মতো লবণ আমি টমেটোর উপরে অ্যাড করে দিলাম আর 1 চিমটের থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিতে খুব একটা বেশি পরিমাণে হলুদের প্রয়োজন হয় না। তারপরে সমস্ত কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা একটু সফট হয়ে এর থেকে বেশ খানিকটা জলীয় ভাব বের হবে, বাদবাকি সবজি থেকেও লবণের সংস্পর্শে এসে জল বের হবে এবং তা দিয়ে সবজিগুলো কিন্তু বেশ সুন্দর করে
কষানো যাবে। তো ফ্লেমটা আমি রেখেছি মাঝারিতে, আর এই মাঝারি আঁচেতে এগুলোকে একটু নাড়াচাড়া করার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা। তোমরা এখানে চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারো। তারপরে এক মুঠোর মতো কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম, সাইজটা রেখেছি মাঝারি। আর তারপরে এগুলোকে একসাথে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে ফ্লেমটা একদম লোতে রেখে আমি এগুলোকে ঢাকা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নেব। তাতে করে সবজিগুলো যেমন সুন্দর করে সিদ্ধ হবে, এর থেকে জলীয় ভাবটাও বের হবে এবং ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। তেল ছাড়া কিন্তু আমাদের এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়। আর যারা বাচ্চাদের জন্য বানাচ্ছ তারা কিন্তু এখানে ঘি, বাটার কিংবা তেল ব্যবহার করতে পারো। তবে বড় যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য কিন্তু এরকম তেল ছাড়া এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো সবজির কালার কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে এবং এগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জিরের গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসে। আর সবজি কিন্তু ফুড ভ্যালু বজায় রেখে রান্না করতে চাইলে অতি অবশ্যই লো ফ্লেমে রান্না করতে হবে, ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর বেশিক্ষণ ধরে কিন্তু বা ওভার কুক করা যাবে না, তাতে করে সবজির পুষ্টিগুণ কমে যায়। সবজির কালার দেখলেই তোমরা বুঝতে পারবে এর পুষ্টিগুণ আছে কি নেই। যখন দেখবে গ্রিন কালারটা বা যার যেটা ন্যাচারাল কালার সেটা বজায় থাকবে, মানে এর পুষ্টিগুণ বজায় রয়েছে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম জল। 1 কাপ পরিমাণ ডালিয়া নিয়েছিলাম আর তার জন্য এখানে আমি তার 3 গুণ পরিমাণ জল অ্যাড করে দিলাম। আর সবজির সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা নিজের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। আমি যেগুলো নিয়েছি এগুলোও দিতে পারো। তাছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িতে যে ধরনের সবজি রয়েছে সেই ধরনের সবজি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। বাচ্চাদের জন্য বানালে এখানে আলু কিংবা মিষ্টি আলু ব্যবহার করতে পারো। তবে যারা ওয়েট লস ডায়েট করছো তাদেরকে অতি অবশ্যই আলুটাকে স্কিপ করতে হবে। এবারে আমি যে ডালিয়াগুলো আগের থেকে ড্রাই রোস্ট করে জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালিয়াগুলো দিয়ে দিলাম এক্সট্রা জলটা ফেলে দিয়ে। তারপরে একটা কাঁচা লঙ্কা আমি মধ্যখান থেকে 2 টুকরো করে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। সাথে বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়েছি। তোমরা এই রেসিপিতে ফোড়নে কিন্তু কারি পাতা ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে জানিয়ে নিচ্ছি। আর এটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন তোমরা অবশ্যই টেস্টটা চেক করে দেখে নেবে। লবণ ঝাল কোনো কিছুর প্রয়োজন হলে এই পর্যায়ে অ্যাড করে নিতে পারো। ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 রাখার পর আমি ফ্লেমটা রেখেছিলাম লোয়েতে। আর তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখলাম চারিদিক থেকে সুন্দর করে ফুটতে শুরু করেছে আর ডালিয়াগুলো সিদ্ধ হতেও শুরু করেছে। দেখো আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে করে নিলাম, না হলে নিচের দিকটা দেখা যাবে বেশি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু উপরের দিকে আবার কাঁচা থেকে যেতে পারে। তারপরে আবারও ঢাকা বন্ধ করে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। আর তারপরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখো সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালিয়াগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর সিদ্ধ করার কোনো দরকার নেই। এখন অ্যাড করে দিলাম 1 মুঠোর মতো আগে থেকে ধুয়ে নেওয়া কিশমিশ। আর যে আমরা অঙ্কুরিত মুগ ডালগুলো রেখেছিলাম প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই অঙ্কুরিত মুগ ডালগুলো এখন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তারপরে একসাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এই মুগ ডালগুলো কিন্তু বেশিক্ষণ ধরে কুক করার বা ওভার কুক করার কোনো প্রয়োজন নেই, তাতে করে কিন্তু এর ফুড ভ্যালু পুষ্টিগুণ সমস্তটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমে রেখে এগুলোকে দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে কিন্তু ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। ঘনত্বটা আমি এরকম থকথকে রেখেছি, তবে তোমরা যদি এর থেকে বেশি পাতলা রাখতে চাও তাহলে জলটা আর একটু বেশি পরিমাণে অ্যাড করবে। সব শেষে ফ্লেমটা অফ করে দেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস। বেশ কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে অবশ্যই ফ্লেমটা অফ করে দেবে, না হলে কিন্তু পাতিলেবুর যে ভিটামিন সি সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপরে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিটের মতো। আর তারপরে গরম গরম আমি পরিবেশন করে নেব। ডিনারের জন্য ভীষণ হেলদি একটা ফুড অপশন, বিশেষত এই শীতকালে রাত্রে কিন্তু এটা তোমরা অতি অবশ্যই নিতে পারো। ব্রেকফাস্টের জন্য ভীষণ হেলদি একটা ফুড অপশন। এটা যদি সকালবেলা পেট ভর্তি করে এক বাটি খেয়ে নেওয়া যায় তাহলে দেখা যাবে সারা দিন কিন্তু একদমই খিদে পায় না। সেই জন্য যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এটা খুব হেলদি একটা ফুড, অতি অবশ্যই তোমরা তোমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারো। প্রত্যেক দিন কিন্তু এটা খাওয়া যাবে। এটা ভীষণ হেলদি প্রত্যেকটা মানুষের জন্য, বয়স্ক থেকে বাচ্চা সবার জন্য। কোষ্ঠকাঠিন্যের সমস্যার ক্ষেত্রে উপশমে ডালিয়া
কিন্তু বেশ উপকারী। একদম লাস্টে আমি এখন দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা শসার টুকরোগুলো, আর সার্ভ করছি আমি আমলকির আচার দিয়ে। এই টক ঝাল মিষ্টি আমলকির আচার দিয়ে ডালিয়ার এই খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই আচারের রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশানে শেয়ার করছি, আর তাছাড়া উপরে আই বাটনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। যারা হেলদি ফুড পছন্দ করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।